ঘড়িতে এই মুহূর্তে বাজে ঠিক সকাল 10:47 আর আমরা কিন্তু আজকে এখন এই মুহূর্তে পুরুলিয়াকে টাটা জানিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চলেছি। অরিন্দম দা তাড়াতাড়ি সামনে চলে এসো অরিন্দম দা। কিন্তু পুরুলিয়া রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখো সব বাইকগুলো পর পর কিন্তু বেরোচ্ছে। চলো চলো রাজুদা রাজুদা এগো দাদা চলো। একদম আমি সাবধানে যাবে দাদা, সুস্থ হয়ে যাবে একদম ঠান্ডা মধ্যে আমি গিয়ে পৌঁছাবি একদম একদম দাদা। এই 2-3 দিনে এই জঙ্গলটা আমাদের কাছে অনেক অনেক আপন হয়ে গেছিল। মানে এই জঙ্গলটা ছেড়ে যেতেও যেন আজ মনের মধ্যে অনেকটা কষ্ট হচ্ছে। খুব মিস করব এই পুরো জায়গাটাকে। মাথাবুড়ো পাহাড়ের দিকটাতেই প্রচুর রিসর্ট হচ্ছে। মানে যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তারা ডেফিনেটলি কিন্তু এদিকটায় এসো, কারণ এদিককার রিসর্টগুলো পুরো পাহাড়ে ঘেরা। মানে দারুণ প্লেস, দারুণ আর কি, কোনো কথা হবে না। চলো চলো চন্দনদা এগো। এখান থেকেই সব বাইকগুলোকে পেয়ে গেছি আর একদম শেষ থেকে সামনের দিকে যাচ্ছি। এখানে সবাই দাঁড়িয়ে এখন একটু পাম্প টাম দিয়ে দিচ্ছে চাকাগুলোতে, কারণ এখানে এত অ্যাডভেঞ্চার করেছে তার জন্য কিন্তু চাকায় হাওয়া কমে গেছে। আজকের এই সকালটা আমার কাছে অন্যান্য দিনের সকালে থেকে একদমই অন্যরকম লাগছে। মানে জাস্ট এই 2 দিন আগেই না পুরুলিয়া ঢুকেছিলাম ঠিক এই পাহাড়ি ঘেরা রাস্তাটা দিয়েই। মানে 2 দিনে পুরুলিয়ার গ্রামীণ সৌন্দর্যর সাথে গ্রামের মাটির সেই যে ভালোবাসার চাদরে আমাদেরকে মনে হচ্ছিল যেন পুরো মুড়িয়ে নিয়েছে। সেই সব কিছুকে ছিন্ন করে বাড়ি ফেরার পালা আমাদের। যাই হোক, এখন একদমই আছি মাথাবুড়ো মোড়ে। আর এখান থেকে কিন্তু আমরা কলকাতা যাব, তবে জয়পুর ফরেস্টের রাস্তা দিয়ে আজ যাবো না, দুর্গাপুর আসানসোল হয়ে আর কি বেরোবো। আর দুর্গাপুর আসানসোলের ওই রাস্তা দিয়ে কলকাতা ঢুকলে কলকাতার ডিস্টেন্স দেখাচ্ছে 335 থেকে 40 কিলোমিটার মতো। ও ভাই সাব, এই সেই জায়গা, যে জায়গা মানে পাহাড়ে ঘুরতে এসে আমি যে জায়গাগুলোর জন্য অপেক্ষা করে থাকি। এই যে উঁচু নিচু ঢেউ খেলানোর রাস্তাগুলো, কখনো উঠছি তো কখনো নামছি, দারুণ লাগে, পুরো চরম লাগে। আরও বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে এটা আমাদের জীবনের সাথে অনেক বেশি রিলেটেবল, কি তাই তো বস? যখন আমরা কলকাতা থেকে পুরুলিয়া দিকে এসেছিলাম তখন না ওই বিকেল বিকেল সময়টা ছিল আর কি। আর আজ আমরা পুরুলিয়া থেকে যখন কলকাতার দিকে ফিরছি, দেখো একদম সকালের সেই যে ব্যাপারটা না, সেই সকালের মর্নিং যে ভাইব সেটা পেয়ে যাচ্ছি। মানে দু রকমের সুন্দর। চলো 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 অর্ণবদা চলো, সামনের রাস্তা পুরো ফাঁকা, তার সাথে সামনের ভিউটা একবার দেখো। মানে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে ততটাই কিন্তু পুরোটাই পাহাড়ে ঘেরা, তার সাথে সুন্দরভাবে গাছপালা দিয়ে যেন সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। টাটা। এদিকে লরির বাচ্চাগুলো দেখো কতটা আনন্দ পাচ্ছে, কি সুন্দর উচ্ছ্বাস তাদের। এগুলো কিন্তু আমাদের আলাদাই একটা স্যাটিসফ্যাকশন। সামনে সবাই দাঁড়িয়ে গেছে, মনে হচ্ছে আবার এখানে গেট পড়ে আছে। যেদিন আমরা পুরুলিয়াতে আসি সেদিনও না এখানে জ্যামে আর কি অবস্থা খারাপ হয়ে গেছিল। কোনো রকমের জ্যামটাকে কাটিয়ে চলে এসেছি। আর এখানেই দেখো একটা সাইনবোর্ড, এখান থেকে কিন্তু বড়া বাজার আছে ওই 18 কিলোমিটার, আর টাটা আছে কিন্তু 54 কিলোমিটার দূরে। রেলগেট ক্রস করে সব রাইডাররা চলে এসেছে। আর এখন দেখছি সামনেও কিন্তু বিরাট লেভেলের জ্যাম। মানে যে জ্যাম কাটিয়ে এসছি তার থেকেও দেখছি ভাই ভয়ানক একটা জ্যাম রয়েছে। সর্বনাশ। গ্রুপ রাইড আর সোলো রাইডের মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স আছে, সেই প্রমাণটাই কিন্তু একদম চোখের সামনে আজ আমাদের। দেখো আজ যদি আমি সোলো রাইড করতাম আমি কিন্তু কখন এখান থেকে বেরিয়ে যেতাম, মানে আমি কারোর কথা ভাবতাম না। বাট যেহেতু আমি এখন গ্রুপ রাইডে আছি, আমার কাছে কিন্তু বাকি রাইডারদেরও একটা দায়িত্ব আছে যে অ্যাটলিস্ট আমার পেছনে যে রাইডার আছে সে সঠিকভাবে সামনের দিকে এগোচ্ছে কিনা, সামনে যে রাইডার আছে সে ঠিকঠাক সামনে যাচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এছাড়াও যে কোনো প্রবলেম, যে কোনো রাইডারের যে কোনো অসুবিধাতে ঝাঁপিয়ে পড়া, এই ব্যাপারগুলো গ্রুপ রাইডে থাকে। তাই জন্য কিন্তু গ্রুপ রাইডের সময়টা একটু বেশি লাগে। তবে এত কিছুর পরেও একটা কথাই বলবো, আমি অনেক সোলো রাইড করেছি, তো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বস, গ্রুপ রাইডের মতো মজা কখনো কোনো সোলো রাইড, কোনো অ্যাডভেঞ্চারাস সোলো রাইডে তুমি পাবে না। কে বাত ভাই, এতক্ষণ জ্যাম জটে গাড়ি চালিয়ে চালিয়ে হাত ব্যথা করছিল, ফাইনালি কিন্তু একটা দুর্দান্ত রাস্তা পেয়ে গেছি, পুরো রাস্তা ফাঁকা। আর রাইডাররা দেখো পুরো টান টান উত্তেজনায় রাইড করছে, কে বাত হ্যাঁ।
এই মুহূর্তে একদমই আছি নামসোলে, আর জাস্ট রাস্তার দুই পাশ মানে লেফট সাইড আর রাইট সাইডটা একবার দেখো, পুরো কিন্তু প্রপার ধান ক্ষেত রয়েছে, রয়েছে ট্র্যাক্টর। এই যে গ্রামীণ বৈচিত্র্যগুলো না, এগুলো কিন্তু পুরুলিয়াতে এলেই মানে একদম স্বচক্ষে চাক্ষুষ করা সম্ভব। এই রাস্তায় ওঠার পর থেকে না রাইডারদেরকে কি লাগছে দেখো, পুরো জ্বলছে দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার। ও পুরো আগুন লুক বস, পুরো আগুন লুক, কি আওয়াজ। মানে পুরুলিয়া ঢোকা মানে পুরুলিয়া রাইড শুরু হওয়ার সেই প্রথম দিন থেকে আর আজকে আমরা কলকাতা ফিরছি, মানে পুরো আমরা চুটিয়ে রাইড করেছি, এখনো রাইড করছি, মানে সেরা লেভেলে এনজয় চলছে আমাদের। এদিকে দেখো অর্ণব দা দিদি ভাইকে নিয়ে একেবারে বাইক নয় ঘোড়া চালাচ্ছে, টকবক টকবক করছে আর কি। আসল ব্যাপারটা কি জানো তো, রাস্তা যদি ভালো হয় না তাহলে রাইড করে মজা পাওয়া যায়, আর রাইডারদের মন তখনই খুশি হয় যখন এরকম সুন্দর একটা রাস্তাতে রাইড করতে পারে তারা। মানে এই রাস্তায় রাইড করে না আলাদাই তৃপ্তি পাচ্ছি আমরা প্রত্যেকটা রাইডার। মানে এত সুন্দর নেচার ভিউ চারপাশে ঘিরে রয়েছে, তার সাথে এত সুন্দর মানে ধা চকচকে পুরো রাস্তা, কি বলবো, পুরো মাখন গুরু, পুরো মাখন। তোমাদের সাথে কথা বলতে বলতে পুরুলিয়া থেকে কিন্তু বেশ অনেকটা পথই চলে এসেছি, তারপরেও কিন্তু এখনও পাহাড়টা কিন্তু দৃশ্যমান। তার সাথে সাথে একদমই আমার লেফট সাইডে আছে ঘন জঙ্গল, তার সাথে রাইট সাইডেও আছে ঘন জঙ্গল, আর সামনে পাহাড়। মিডিল থেকে সুন্দর রাস্তা দিয়ে বেরোচ্ছে দু চাকায় বাঙালির প্রত্যেকটা বাইকার, আলাদাই একটা ভাইব ক্রিয়েট করছে কিন্তু। জাস্ট আমার সামনের এই কাপেল রাইডারদের খুনসুটিগুলোকে একবার দেখো, মানে ওদের এই সুন্দর ভালোবাসার খুনসুটিময় সময়টা আমি জাস্ট ক্যামেরা বন্দি করছি, সাথে তোমাদের সাথেও শেয়ার করছি। একবার এ ওর হেলমেটে মারছে, একবার ও ওর হেলমেটে মারছে, ভাই আলাদাই না, এগুলো দারুণ লাগে আমার দেখতে। আচ্ছা তোমরা কি কেউ তোমাদের গার্লফ্রেন্ড বা ওয়াইফকে নিয়ে এরকম ভাবে বাইকে করে ঘুরতে গেছো কোথাও? যদি যাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর সাথে কোথায় নিয়ে গেছিলে সেটাও কিন্তু জানিও। আমরা চলে এসেছি কন্টাদি রেল স্টেশনের একদমই কাছাকাছি, মানে সামনেই পড়বে আর কি রেল স্টেশনটা। এদিকটার পুরো রাস্তা ফাঁকা, মানে পুরো ফাঁকায় ফাঁকায় আমরা যাচ্ছি, মানে দু একটা চার চাকা তবু আছে, আর বাইক বলতে গেলে শুধুমাত্র দু চাকায় বাঙালির বাইকাররা আছে। এখান থেকে বাঁকুড়া আছে 84 কিলোমিটার দূরে, খড়গপুর 211, আর কলকাতা কিন্তু 300 কিলোমিটার দূরে। ইয়ো আরে বাস, এদিকেও দেখছি আরো একটা মানে পাবলিক প্লেসে চলে এসেছি, ভরা মার্কেট আর কি। ওয়াও, হোয়াট আ পাবলিক রিয়াকশন বস, হোয়াট আ পাবলিক রিয়াকশন। এই এত জ্যামজটের মধ্যে থেকেও কিন্তু আমাদের আজকে টপ করছে অরিন্দম দা। অরিন্দম দা আমাদেরকে জাস্ট তুফানের মতো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর মার্শালে আছে আমাদের চন্দন দা, সুব্রত দার সাথে বিরাট দা, মানে তারা তো দারুণ কাজ করছে, দুর্ধর্ষ। আর আজকে টেল পজিশনে আছে আমাদের পঙ্কজ দা, প্রচণ্ড দায়িত্ব তার মাথায় এখন, সে কিন্তু যারা যারা পিছিয়ে পড়ছে আর কি প্রত্যেকটা রাইডারকে সামনে টানিয়ে টানিয়ে আনছে। যাই হোক, এই সব কিছুর জন্য কিন্তু রাইডটা এত সুন্দরভাবে স্মুথলিভাবে সামনে এগোচ্ছে, আর সাথে দু চাকায় বাঙালির প্রত্যেকটা রাইডার দাদা ও ভাইরা কিন্তু ভীষণ কোঅপারেটিভ। সামনেই যাচ্ছে বিবেক ভাই একদম সুজুকি জিক্সার নিয়ে, আর এই ভাইকে দেখো একটা সুন্দর ছোট টেডি বিয়ার, মানে আমি বেসিক্যালি প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড বলতে পারো পুতুল বা সফটওয়্যার প্রতি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে না এত সুন্দর একটা জিনিস দেখে একটা কিউটসা ফিল আসছে। রঘুনাথপুর 39 কিলোমিটার, আসানসোল 83 কিলোমিটার, আর দুর্গাপুর কিন্তু আছে একদমই 117 কিলোমিটার দূরে। যাই বলো না কেন, আমাদের যখনই গ্রুপ রাইড হয় তখন না এই যে এখান থেকে একদম টিল সামনে পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত আমার চোখও হয়তো পৌঁছাচ্ছে না, এই যে 1 থেকে 1.5 কিলোমিটার একটা লম্বা সিঙ্গেল ওয়েতে বাইকের লাইন আপ প্লাস বাইকগুলো যখন যায় না, দেখতে অপূর্ব লাগে। মানে আমি কি বলবো, যাহা আমি চোখে দেখিতেছি তা ভুলিবার নাই কখনো, যে এইরকম একটা ভাইব। একদমই কিন্তু 4 সড়ক মোড় থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি, অনেকটা পথে চলে এলাম কিন্তু কোনো মালুমই পড়ছে না। আসলে আমি যখনই দু চাকায় বাঙালির সাথে রাইড করি তখন আমি বুঝতেই পারি না কখন কোথায় চলে আসছি, মানে মাইলের পর মাইল চলে যাব, কিলোমিটার্সের পর কিলোমিটার চলে যাব, কোনো ব্যাপার না, সব কিছুই পুরো চিলভাবে হয়েছে, একদম কুল ব্যাপার আর কি। যাই হোক, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো বা আমার কাছে জানতে চাও যে কিভাবে তোমরা আমাদের সাথে গ্রুপ রাইডে জয়েন করবে, তো তাদের উদ্দেশ্যে বলি, দেখো আমাদের দু চাকায় বাঙালির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এছাড়াও দু চাকায় বাঙালির ফেসবুক গ্রুপ আছে, এই দুটোই কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও, দেন আমরা কিন্তু সবাই একসাথেই এভাবে গ্রুপ রাইড করব। সামনে সবাই পেট্রোল পাম্পে ঢুকছে আর কি ফুয়েল আপ করায় বলে, আমারও কমেই গেছে অনেকটা, যাই গিয়ে একটু ফুয়েল আপ করে নিই। অ্যাজ ইউজুয়াল তো পেট্রোল পাম্পে একটা ছোটোখাটো দু চাকায় বাঙালি রাইডারদের একটা মেলা বসে গেছে, ঠিক এই অবস্থা লাগছে দেখো একবার। আচ্ছা তুই বল, তোর ওভারঅল এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন লাগলো?
আবার করে বেশ 2 টাকা বাঙালি যেখানে এত বেশ নাও থাকতে পারে সারা রাস্তা চিল করে করে আসা ভাই সাহ এই বাইকটায় দেখো দিদিভাই এইসব যোগাযন্ত্র করেছে আর কি, মানে ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসেছে যাতে বসতে কোনো প্রবলেম না হয়। পুরুলিয়া ঢোকার পর থেকেই না আমার গলার অবস্থাটা বারবার খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু অরিন্দম দা আমার জন্য এই ওষুধটা প্রতি সময় কিনে রাখছে স্টক করে। আর বলতে পারো এই ওষুধটা আমার অনেক কাজে দিয়েছে, আমার কথা বলার শক্তি জুগিয়েছে। বেশ অনেকক্ষণ পর আবার একটা সাইনবোর্ড চোখে পড়েছে, এখান থেকে সালতোড়া 28 কিলোমিটার দূরে, বাঁকুড়া আছে 67 আর রানীগঞ্জ 56 কিলোমিটার দূরে। অরিন্দম দা বলছে সামনে আমার রেলগেট পড়ে গেছে, মানে আমার সবাই আটকা পড়েছে। যাই হোক এই রেলগেটগুলোর জন্য কিন্তু যদি কেউ আলাদা হয়ে যাচ্ছে বা একটু ডিস্টেন্সে চলে যাচ্ছে না, তাদের সাথে একত্রিত হতে আমার অনেকটা সুবিধা হচ্ছে। এদিক থেকে মাল ট্রেন যাচ্ছে আর এদিকে 2 জায়গায় বাঙালিরা ফুল জোশের সাথে নাচ করে যাচ্ছে। ভাই এভাবেই টাইম স্পেন্ড করতে হয়, কি ভাইব ভাই এটা। গেট খুলে দিয়েছে আর আমরাও এখন বেরিয়ে পড়েছি। দারুণ এনজয় করলাম, দারুণ। মানে এতদিন পর্যন্ত না গেট বললে রাগ হতো, বিরক্ত লাগতো, বাট আজকে গেট বললেও যে এতটা মজা করা যায় সেটা কিন্তু 2 চাকায় বাঙালির বাইকাররা দেখিয়ে দিয়েছে ভাই। আলাদা লেভেলের, পুরো নেক্সট লেভেল ছিল এটা। জাস্ট রাস্তার কন্ডিশনটা একবার দেখো, পুরো A1 কন্ডিশন আছে রাস্তার। আর শুধুমাত্র কিন্তু এই রাস্তার কন্ডিশন প্লাস এত সুন্দর নেচার ভিউ দেখতে দেখতে রাইড করবো বলেই আমরা কিন্তু আজকে জয়পুর ফরেস্টের ওদিক থেকে না গিয়ে এদিকে রাস্তা চুজ করেছি। এদিকে সবাই দাঁড়িয়ে গেছে একদমই সালতোড়া পুলিশ স্টেশনের কাছে। তো চলো গাড়িটাকে এখানে দাঁড় করাই। আচ্ছা তোমাদের খিদে পেয়েছো তো সবার, তাই বলো, খেতে হবে তো আগে নাকি? এখানে একটা মিছিল হচ্ছিল, তাই জন্য মোটামুটি 10-20 মিনিট দাঁড়িয়েছিলাম। চলো ছেড়ে দিয়েছে, চলো বিরাটদা চলো। এদিকে দেখো এই ভাইগুলো সব ভিডিও করছে, ভাই এগুলো আমাদের ভালো লাগে, এগুলো আমরা ভীষণ এনজয় করি। যাই হোক পুলিশ দাদারাও এখানে আমাদেরকে অনেকটা সাহায্য করছে আমাদেরকে যাতে পাস করা যায় এত জ্যামের মধ্যে। ভাই অরিন্দম দা তোমাকে হ্যাটস অফ দাদা, এই জ্যামের মধ্যে থেকে আমাদেরকে বের করছো কিভাবে তুমি। এখান থেকে আর জাস্ট 5 কিলোমিটারের মধ্যেই কিন্তু পড়বে রানীগঞ্জ। এদিকে ঢোকো। এখান থেকে আসানসোল আছে একদমই আমার লেফট সাইডে আর দুর্গাপুর আছে রাইট সাইডে। এই জায়গা থেকে না মানে জাস্ট সাডেন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। মানে এতক্ষণ রোদ ছিল, এখন রোদ তো পুরো গায়েব, উপরন্ত কাঁপ লাগছে, এত ঠান্ডা। তো আমরা দুর্গাপুরে ঢুকতে চলেছি। মোটামুটি সকাল থেকে এই পর্যন্ত আমরা কিন্তু 190 কিলোমিটার মতো রাইড করে নিয়েছি। কলকাতা ঢোকার জন্য এখনও আমাদেরকে ওই 150 কিলোমিটার মতো রাইড করতে হবে। বাট বিশ্বাস করো রাইডের শুরু থেকে এখনও পর্যন্ত 2 চাকায় বাঙালিদের মধ্যে জোশ এক ফোটাও কমেনি। আর তোমরা তো জানোই 2 চাকায় বাঙালি রাইডারদের মধ্যে এনার্জি লেভেল সবসময় হাই থাকে বস। এখন কিন্তু আমরা একদমই দুর্গাপুরের মধ্যেই আছি। আর আমরা কিন্তু আজকে বর্ধমান মানে শক্তিগড়ে গিয়ে আর কি আমাদের আজকে লাঞ্চটা করবো ভাবছি। লাঞ্চ করবো ইভিনিং টাইমে মনে হচ্ছে। তো যাই হোক তোমরা কারা কারা বর্ধমান, আসানসোল, দুর্গাপুর থেকে আমার আজকে ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এই রেস্টুরেন্টের কাছে আমরা সবাই দাঁড়িয়ে গেছি আর এখান থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো। মানে শক্তিগড় এখান থেকে এখনো 35 কিলোমিটার দূরে। তো ভাবলাম চলো আগে পেট পুজোটা সেরে নিই আমরা। এর আগেও আর কি অনেক রাইডে দাদা ভাইরা অলরেডি বেরিয়ে গেছে। এখন আমার সাথে কতগুলো বাইক আছে একটু দেখিয়ে দাও। আছে অনেক। আমার চা আর আমার অর্ডার চলে এসেছে। আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, বাট এখানে কোক নেই। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক সন্ধ্যা 6টা 10। আর এই মধ্যে কিন্তু
আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বাইকটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে। চলো চলো চলো, সৌমেনদা এগো, সৌমেনদা এগো, রাজাদা এগো এগো এগো, দাদা চলো। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক সন্ধ্যা 6:54, আর একদমই কিন্তু আমরা এই শক্তিগড়ে চলে এসেছি। মানে চারিদিকেই শুধু ল্যাংচা হাউস আর ল্যাংচা হাউস, ল্যাংচা কুটি, এই সমস্ত ব্যাপার স্যাপার চলছে। যাই হোক, এখান থেকে অনেক রাইডার দাদা ভাই দিদিভাইরা কিন্তু বেরিয়ে গেছে। আর এরপর আমরা ঢুকবো আর কি ডানকুনি। তো ডানকুনি থেকেও কিন্তু মোটামুটি 8-10টা মতো বাইকার দাদা ভাইরা বেরিয়ে যাবে। এখান থেকে লেফটের রাস্তা যাচ্ছে রাসুলপুর, আর ডানকুনি কিন্তু একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। সামনে চলে আসছি আমি অনেকটা, ওদিক থেকে যাওয়া দরকার ছিল, এখান থেকে চলে যাবো, ঠিক আছে? টাটা দাদা। তো আমাদের সুব্রতদা এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে সিঙ্গুর থেকে কৃষ্ণনগরের দিকে যাবে, তাই তো? তো সাবধানে যাবে, আর বাড়ি গিয়ে অবশ্যই একটা কিন্তু মেসেজ করে দেবে। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 7:52, আর এখন কিন্তু একদমই আমরা ডানকুনি টোল গেটটাকে ক্রস করছি। এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে গেছে, বাহ কি দারুণ লাগছে, কি দারুণ। কারণ দেখি আমিও দিই এবার একটু চেষ্টা করে কনফিডেন্স মানে আমিও বিরাট থ্যাংক ইউ চন্দন দা, থ্যাংক ইউ। একটু কষ্ট হলে ফোনের গ্যালারিটা খুলছি, এই যে ছবিগুলো, এই যে এই জিনিসগুলো দেখছি, কষ্ট আবার হয়ে যাচ্ছে। এতক্ষণ ভাবছিলাম হয়তো 16-17টা বাইক আছে, না এখনো আমাদের সাথে 20-22টা বাইক আছে। तो मेरा फ्रेंड है, इसके साथ एक वीडियो बनाओ। ডানকুনি থেকে বেরোচ্ছি, জাস্ট জ্যামের অবস্থা দেখো, পুরো লরির জ্যাম ভাই সাফ, এত জ্যাম, মাই গড। সামনে থেকে বাদিকে কলকাতা, বাদিকে কলকাতা, সুপ্রিয়দা বাদিকে ঢোকো, বাদিকে। এখান থেকে না আমি গ্রুপকে জাস্ট দুটো ভাগে ভাগ করে দিয়েছি, কারণ কিছু রাইডার আছে যারা কিন্তু যাবে সেকেন্ড ব্রিজ হয়ে, আর কিছু রাইডার বেরোবে বালি ব্রিজ হয়ে। তো আমি অ্যাডমিন টিমদেরকেও দুটো ভাগে ভাগ করে তাদের সাথে সাথে পাঠিয়ে দিয়েছি, যাতে সবাই স্মুথলিভাবে সেফভাবে বাড়িতে পৌঁছাতে পারে। কারণ দু চাকায় বাঙালি যেমন সাথে করে নিয়ে যায়, তেমন সাথে করে নিয়েই বাড়ি ফেরে বস, এটা আমাদের কমিটমেন্ট। ফাইনালি আমরা উঠে পড়েছি বালি ব্রিজে, জয় মা। তো দেখতে দেখতে কিন্তু আমাদের পুরুলিয়ার রাইড কমপ্লিট করলাম, মানে কলকাতা পুরুলিয়া ফ্রিডম মোটর রাইড 9 ছিল। মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করতে করতে ফাইনালি 9 নম্বর রাইডটাও আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। মানে এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। টাটা টাটা, সাবধানে যাবে। এখান থেকে অর্ণব দা তিথি দিদিভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। সত্যি বলতে এবার যেন আমার চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মানে এই 2-3টে দিনে না অচেনা অজানা মানুষগুলো আমার এতটা কাছের হয়ে যায়, এতটা ভালোবাসার হয়ে যায়, তাদের সাথে এত স্মৃতি, এত মেমোরি, যেগুলো সত্যি নিয়ে বাড়ি ফিরতে হয়তো পারি, ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতে পারি, বাট এই ভারাক্রান্ত মনটা না, মানে জাস্ট কি বলবো বোঝাতে পারবো না, জাস্ট ইমোশনাল হয়ে যায় এই মুহূর্তগুলোর জন্য। আজকে থেকে সবাই আবারও ব্যস্ত হয়ে পড়বে, যে যার কাজে, যে যার পড়াশোনায়, মানে নিজের লাইফে। আফটার অল একটা শেষ না হলে তো আরেকটা শুরু হবে না, তাই না? মানে এটা বলে আর কি নিজেকে সান্ত্বনা দিই প্রতিবার। ওয়েলকাম টু কলকাতা। এখান থেকে কিন্তু লেক টাউন আর মাত্র 3.5 কিলোমিটার দূরে, আর ইএম বাইপাস 6 কিলোমিটার দূরে আছে। ওয়াও কি সুন্দর সাদা ঘোড়া, মানে জাস্ট টকবক টকবক করে যাচ্ছে, দারুণ। টাটা। ওই দেখো লেক টাউনের ঘড়ি, ইয়ে। কি বলো দেখা হবে আজকে, আমি জীবনে কোনোদিন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভালো আছো তো? ভালো আছে, আরো দেখে তোমাকে আরো ভালো লাগছে। ঘড়ি কাটে এখন সময় হয়েছে ঠিক রাত 9:54, আর এই মুহূর্তে দু চাকায় বাঙালি ফুল টিম নিয়ে আমরা কিন্তু চলে এসেছি একদম পাটুলিতে। ঠিক গত 3 দিন আগে আমরা কিন্তু এই জায়গা থেকেই আমাদের কলকাতা টু পুরুলিয়া ফ্রিডম মোটর রাইড 9টা শুরু করেছিলাম, আর ফাইনালি এখানে পৌঁছে গেছি। মানে বলতে পারি আমাদের সাকসেসফুলি কিন্তু ফ্রিডম মোটর রাইড 9 কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। জয় বাঙালি, হিপি মুরে, জয় বাঙালি। হিপি মুরে।